বাংলাদেশে যখন আমাদের রাজনীতি নিয়ে সবাই আলোচনা করছে তখন বহির্বিশ্বে অনেক কিছু ঘটে যাচ্ছে। আমি ইউরোপে থাকি, আপনারা জানেন আমি সুইডেনে থাকি এবং আমাদের এই দেশটি ইউক্রেন থেকে খুব একটা বেশি দূরে নয়। তো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হয়েছে, প্রায় ২ বছর শুরু হয়েছে। এটা নিয়ে আমাদের ইউরোপবাসীরা বেশ টাফ ডেজ পার করেছি ভাই। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সমস্ত জায়গায় একটা অভাব, প্রচুর ইউক্রেনিয়ানরা এই দেশে চলে আসছে, আইসা এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়া গেছে। যেহেতু তারা সাদা চামড়া, তারা এমন সুবিধা পাইছে যেগুলো আমরা কখনো পাইনি, অন্য কোনো রিফিউজিরা পায় নাই। যে তারা তাদের পাসপোর্ট দেখাইলে ট্রেন ফ্রি, তারা তাদের পাসপোর্ট দেখাইলে বাস ফ্রি, বাজার করার সময় রিডাকশন এই গভর্নমেন্ট দিচ্ছে। আফটারঅল চামড়ায় চামড়ায় এক, তো এরাও সাদা ওরাও সাদা। তো এনিওয়ে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমাদের ইউরোপেও বেশ ডামাডুল পিটাইছে অনেক বছর। এখন আমরা সেটা অ্যাফেক্টেড, জিনিসপত্রের দাম এখনো এই এই বারাক ওবামা, ট্রাম্প অ্যান্ড জো বাইডেন, এরা সবাই কিন্তু এই যুদ্ধের ব্যাপার জানে। এই ট্রাম্পের সময় কিন্তু রাশিয়া ইউক্রেনের কিছু জায়গা দখল করছে, কিন্তু তখন ট্রাম্পও কিছু বলে নাই। এবং ট্রাম্পের সাথে জেলোনস্কির একটা বাতানুবাদ নিয়ে, একটা টেলিফোন রেকর্ডিং নিয়ে আপনারা জানেন যে ট্রাম্পকে ইমপিচমেন্টেও যাইতে হয়েছিল। এটা কিন্তু সেই জেলোনস্কির সাথে টেলিফোন আলাপ নিয়ে। আচ্ছা, ওই প্রসঙ্গে না যাই, মূল প্রসঙ্গ হলো ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বকে কাঁপাই দিয়েছে। এমনকি বাংলাদেশে যারা আছেন, আপনারা অনেকে হয়তো জানেন না, আপনারাও কিন্তু এফেক্টেড। অনেক জিনিসপত্র দাম বাড়ছে এই ইউক্রেন যুদ্ধের জন্য, কারণ পণ্যবাহী জাহাজের তেলের দাম বেড়ে গেছিল। এই জন্য আমাদের দেশেও সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে। ট্রাম্প যখন আসলো তখন সারা বিশ্ব মনে করলো যে এইবার হয়তোবা ট্রাম্প একটা কিছু করবে, কারণ ট্রাম্প কিন্তু যুদ্ধংদেহী নয়, যেটা ডেমোক্রেটরা করেছে। তো ট্রাম্প তো আসার আগে বহুত ধরনের প্রমিস করে আসছে, যেমন বিদেশি হটাও, তারপরে ইনলিগাল ইমিগ্রেশনকে বন্ধ করো, এখানে যদি বার্থ হয় কোনো বাচ্চার, সে কোনো দিন আমেরিকান সিটিজেনশিপ পাবে না, যেটা আগে ছিল। এরকম ছোটোখাটো অনেক বড় ঘটনা, অনেক কিছু ঘটাইতেছে। এবং তার একটা মূল ছিল এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। আপনারা জানেন কিছুদিন আগে ট্রাম্প সাহেব তার দূত পাঠাইয়া ভ্লাদিমির পুতিনের সাথে কথাবার্তা বলছে, এবং মোটামুটি সে চাচ্ছে যেন যুদ্ধটা বন্ধ হয়ে যায়। কারণ ট্রাম্প আসলে ব্যবসায়ী মানুষ, সে কিন্তু যুদ্ধ পছন্দ করে না, সে শুধু ব্যবসার ধান্দায় আছে। সে এমন ব্যবসায়ী, সরি, নরেন্দ্র মোদীকে ফ্রেন্ড বইলাও সে কিন্তু টেরিফ কমায় নাই। আজকে দেখলাম চালের উপরে 10% টেরিফ বাড়াই দিচ্ছে। কী যে হবে ভবিষ্যৎ জানি না, কিন্তু সেই প্রসঙ্গ আলাদা। গতকালকে মানে 28শে ফেব্রুয়ারি ট্রাম্পের সাথে জেলোনস্কি দেখা করছে। মানে জেলোনস্কি আসছে আমেরিকাতে, এসে ওভাল অফিসে ট্রাম্পের সাথে একটা মিটিং করছে। এই মিটিংটা মূলত ছিল ইউক্রেনিয়ান বিরল খনিজ সম্পদ সম্পর্কীয় একটা মিটিং, একটা এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল। সেইখানে ট্রাম্প বুদ্ধি করে হোক, যে কোনো কারণে হোক, সমস্ত সাংবাদিকদের ডাকায় আনছে যে তার সাথে যে মিটিংটা হবে তোমরা এটা কভার করো। এবং ট্রাম্প কিন্তু সেই মিটিংয়ে একবার বলছে যে আমি ইচ্ছা করেই সবাইকে ডাকছি, আমেরিকার পিপুল জানুক আমার মোটিফিকেশনটা কি। সেই মিটিং অনেকক্ষণের মিটিং, আমি কিছু অংশ আপনাদের দেখাবো যেটা সবচেয়ে ইন্টারেস্টিং। দেখলেই মনে হবে জানেন যে গ্রাম দেশে মোড়লরা বিচার করে না, একজন আরেকজনের কাছে বিচার দেয়, আর কিছু লোকজন বসে থাকে, তখন যে বাদী আর আসামি তর্ক বিতর্ক করে, ঠিক এরকম একটা পজিশন আমি দেখাচ্ছি। কিন্তু এর আগে আমি কিছু ভূমিকা দিয়ে নিই, এই জন্য যে এত বড় মিটিংটা তো দেখানো সম্ভব না। এখানে পয়সা জেলোনস্কি তার কথা বলছে যে পুতিন 14 সাল থেকে আমার জায়গা দখল করা শুরু করছে। জেলোনস্কি কিন্তু মুখে মুখে তর্ক করছে, এটা মনে রেখে। সে কিন্তু মানে ট্রাম্প দিকে কাঁপে নাই, মন খারাপ ছিল, মুখ টুক কালো ছিল, কারণ তাকে সে আষ্টে পৃষ্ঠে ধরছিল ট্রাম্প এবং ট্রাম্পের লোকজন। ওগুলোর মধ্যে ভাইস প্রেসিডেন্ট সাহেব ছিলেন এবং ওদের ফরেন মিনিস্টারও ছিলেন। তারপরে কথা উঠছে যে এই যুদ্ধ কতদিন চলবে, জেলোনস্কিকে একসময় থ্রেটও করছে। এখন জেলোনস্কি সে তার কথা বলে গেছে যে আমি কোনো যুদ্ধ শুরু করি না, যুদ্ধ শুরু করছে পুতিন, এবং আমাকে সাহায্য করছে ইউরোপিয়ান ইউনিয়ন, আমাকে সাহায্য করছে নেটো যেহেতু আমেরিকাও আছে, তার মানে তোমরাও আমাকে সাহায্য করছো। তখন ট্রাম্প তাকে বলছে যে আমি না করছে ওবামা, আর করছে তোমার বাইডেন। এনিওয়ে, আমরা সেই তর্ক গেলাম না। আমরা আজকে দেখবো এই যে ট্রাম্প আর জেলোনস্কি যে একটা মোড়লের মতো ঝগড়া করলো। ঝগড়া মানে কি বন্ধুরা, আপনারা দেখলে নিজেরা হাসতে হাসতে মরে যাবেন, ট্রাম্পের অভিনয় দেখলেও মরে যাবেন। আমি সেইটা আপনাদেরকে এখন দেখাবো ভিডিওতে। এবং ওনারা কি আলোচনা করছে, যেহেতু ইংরেজিতে, আমি কিছু বাংলা করে বুঝাই দিব যারা ইংরেজি একটু কম বুঝছেন। অন্যভাবে নিয়ে না, সবাই ইংরেজি বুঝে এমন কোনো কথা নেই। আমিও কিন্তু খুব একটা ভালো ইংরেজি বুঝি না, আমি 10 বার 15 বার দেখছি,
দেখে কিছু কিছু কথা আবার ট্রান্সলেট করছি, কিছু কিছু কথা চ্যাট জিপিটির কাছ থেকে জানছি, কারণ এদের ইংলিশ তো অ্যাকচুয়ালি বোঝা যায় না। ট্রাম্প আমেরিকান ইংলিশ বলতেছে, আর জেলোনেস্কি ইউরোপ আমেরিকান ইংলিশ বলতেছে, সব কথা আমি বুঝিলাই, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান দেখা তর্জমা কইরা তারপরে করছি। আমরা একটু একটু করে দেখি কি কি বলছে, আমি আবার বুঝাই দেবো আপনাদের। এইখান থেকে শুরু করলাম। Let's start from the beginning. Sure. First of all, during the war, everybody has problems. Even you, but you have nice ocean and don't feel now, but you will feel it in the future. God bless. You don't know that. God bless. You don't God know that. bless. You Don't- will not have gotta- a war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. জেলোনেস্কি এক সময় বলে ফেলাইলো যে তোমাদের তো ওশেন আছে, তোমরা এখন কিছু বুঝতেছো না, কিন্তু একটা সময় আসবো তোমরা ফিল করবো। ট্রাম্প সাহেব খেপে গেছে, বলছে আমাকে তুমি শিখাবে না আমি কখন কি ফিল করব। বাবা এই কথা বলবা না, তুমি এই কথা কেন বারবার বলতেছো? আমি কি ফিল করবো, আমি কি ফিল করবো, আমি করব, আমাকে তুমি কিছু শিখাইতে আইসো না। এই গরম মানে তর্ক যা শুরু হইলো। Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering all position these to questions. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position to dictate what we're going to feel. You We're will- going to feel very you will good. feel influenced. We're going to feel I'm- very I'm good and telling very you, strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed From the yourself very- to be in a from very the bad very position, beginning and he of the happens war. to be right about From the it. very beginning of the war. You're not Mr. in a good Brown, position. I You was don't have the saying- cards right now. With us, you start having not playing cards. cards. Right now, you I'm don't. very You're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. You're I'm gambling the with the president lives in of war. millions of people. You think You're you- gambling with World War What do you- III. what do you think You're about? gambling with What do you World think War about? III. এখানে আরো খেপে গেল। ট্রাম্প সাহেব বারে বারে বলতেছে তুমি এই পজিশনে নাই কথা বলার। জেলোনেস্কি তোমার হাতে কোনো কার্ড এখন নাই, আমি চাইতাছি কম্প্রোমাইজ করতে। তুমি খেলতেছো মানুষের জীবন নিয়ে, তুমি এখন এই যুদ্ধটাকে তাড়াইয়া দিচ্ছ তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। বারে বারে তুমি একই কথা বলতেছো, আমরা চাই না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। ট্রাম্প কিন্তু উত্তেজিত হয়ে গেছে ভাই। এবার দেখেন আরো কি বলে। And what you're doing is very disrespectful to the country, this country. I'm That's with all back to you. respect to your Far country. more than a lot of people said very they respect. should Have have. you said thank you once? This A lot entire of meeting? times. No, in this Even entire meeting, today. have you said thank Even you? today. You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of you're America speaking about. and the president who's trying to save your country. তোমাকে এখন ওই যে ভাইস প্রেসিডেন্ট উনি বলতেছে জেলোনেস্কিরে যে তুমি অক্টোবরে আইসা আমাদের অপোজিশন পার্টির ব্যাপারে ক্যাম্পেইন করছো, অথচ আমার এই প্রেসিডেন্ট এখন তোমাকে সাহায্য করতে চায়। Please, you think that if you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not Yeah. speaking loudly. Your country's in big trouble. আবার মজা, জেলোনেস্কি তখন উত্তর দিল আপনি এত জোরে জোরে কথা বলতেছেন কেন? ট্রাম্প বললো না, সে তো কোনো জোরে জোরে কথা বলতেছে না, সে তো একটু জোরে জোরে কথা বলে নাই। হি ইজ নট স্পিকিং লাউডলি। Wait a minute. No, no. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not I winning. know. You're not winning this. You have a damn good chance of we coming are out staying, okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet, You and haven't not been only alone. in this cabinet. We gave you, through I this said thank stupid you. president, $350 billion. You voted We gave for you your military president. equipment, You and you voted men for are your brave, president. but they had to use our military. What about West? If you didn't have You our invited military me- equipment, you invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. এখন জেলোনেস্কি বলতেছে আমি যখন যুদ্ধ শুরু করছিলাম আমি তখন একা ছিলাম, তখন আমেরিকা আমার সাহায্য করছে। ট্রাম্প এবার খেপে গেছে, বলতেছে আমেরিকা তোমার $350 বিলিয়ন ডলার দিছে। আমেরিকা যদি তোমার এরকম সাহায্য না করতো, আমেরিকা যদি অস্ত্র না দিত, তাহলে তুমি 2 দিনের মধ্যে সিজ ফায়ার করে চলে যেতা। কিন্তু এখন তুমি বছরের পর বছর যুদ্ধ করতেছো, আমেরিকা তোমার সাহায্য করছিল বলে তুমি পারছো। In 3 Okay. days, I heard it from Putin. In 3 days, this is something Maybe new. less. In 2 weeks, of course, yes. It's going to be a very hard thing to do business like this. I And tell you. just say thank you. I said a lot of times, thank you to American people. Accept that there are disagreements, and let's go litigate those disagreements rather than trying to fight it out in the American media when you're wrong. We know that you're wrong. But you see, I think it's good for the American people to see what's going on. I understand, sir. I think it's I very understand. important. That's why I kept this going so long. You have to be thankful. এখন বলতেছে যে তুমি আমেরিকার কাছে থ্যাঙ্কফুল হও,
কারণ আমেরিকা তোমার জন্য অনেক কিছু করেছে। আমি এই মিডিয়ার সামনে বলতেছি, আমি ইচ্ছা করে, ট্রাম্প বলতেছে, আমি ইচ্ছা করে মিডিয়াকে ডাকছি, মিডিয়া দেখুক, আমেরিকার সমস্ত জনগণ দেখুক যে জেলোনস্কির সাথে আমেরিকা কি করছে, আমেরিকা জেলোনস্কির জন্য কি কি করছে। You don't have the I'm cards. thankful. You're buried there. Your people are dying. tell you You're again, running I low on know. soldiers. Listen, Don't please, you're running Mr. low on President. soldiers. It would be a damn good thing. Mr. And President. then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. এইখানে সবচেয়ে মজা, ট্রাম্প বলতেছে যে মানুষ মরতেছে, বাচ্চারা মরতেছে, যুদ্ধ চলতেছে, তুমি বলো আই ওয়ান্ট টু ডু সিজফায়ার, আই ওয়ান্ট টু ডু সিজফায়ার, মানে কমেডিয়ানের মতো মুখ ভেঙচাইয়া বললো আই ওয়ান্ট টু ডু সিজফায়ার, আমি সিজফায়ার করবো না, আমি সিজফায়ারে যাবো না। এই জায়গাটা ছিল সবচেয়ে মজার। I want to go, and I wanted this. Look, if you could get a ceasefire right now, I tell you, you take it so the bullets stop flying and your men stop getting killed. Of course, we want to stop the war. But you're I saying said- you don't want a But ceasefire. I said to you, I want a with ceasefire guarantees. because you'll get a ceasefire faster than an agreement. Ask our people about ceasefire, what they think. That It wasn't doesn't with matter me. for you what That what wasn't this with me. means. It That was wasn't with you. a guy named Biden who was not a smart person. This That is was your, with, this that is was with your Obama. president. It was your president. Excuse me. That was with Obama, who gave you sheets, and I gave you javelins. Yes. I gave you the javelins to take out all those tanks. Obama gave you sheets. In fact, the statement is Obama gave sheets and Trump gave javelins. ওবামা গেভ ইউ শিটস অ্যান্ড ট্রাম্পস গেভ ইউ জ্যাভলিন্স। জ্যাভলিন্স মানে একটা আপনার বিধ্বস্তকারী, কামান বিধ্বস্তকারী একটা অস্ত্র, জ্যাভলিন নাম এটার। তো বারে বারেই বলতেছে যে ওবামারা বোকা ছিল, বাইডেন বোকা ছিল, ওরা তো মানে শীট দিছে। শীট তো বুঝেন, মানে যে দ্রব্যের কোনো ভ্যালু নাই, মানে অপরিহার্য দ্রব্য, যে আমরা অনেকে কথা কথা বলি ও শীট, এটাকে অ্যাকচুয়ালি মানুষের বিষ্ঠাকে বলা হয় শীট। সেটাই বলতেছে ওবামা তোমাকে শীট দিছে আর আমি তোমাকে জ্যাভলিন দিছি। You got to be more thankful because let me tell you, you don't have the cards. With us, you have the cards. But without us, you don't have any cards. তো এই হলো মোট ঘটনা। মানে ব্যাপার হয়েছে যে এইখানে যে মিটিংটার জন্য তারা বসছিল সেই মিটিংটার সাকসেস হয় নাই, সেই এগ্রিমেন্টটার হয় নাই। এখানে একরকম জেলোনস্কিকে নাস্তা নাবুদ করা ট্রাম্প বিদায় করে দিয়েছে, মিটিংটাও ক্যান্সেল হয়ে গেছে। এখন আমাদের তাকায় থাকতে হবে সামনে কি হয়। সামনের এই যুদ্ধের সাথে সারা বিশ্ব জড়িত। আমরা দোয়া করি যুদ্ধ বন্ধ হয়ে যাক, মানুষ শান্তিতে থাকুক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।